হ্যালো বন্ধুরা, এখনো আমি শুতে পারিনি। সেই সকালবেলাতে বেরিয়েছি আর এখনো বসেই আছি। সেই ততক্ষণ থেকে ট্রেনে বসেই আছি, এখনো পর্যন্ত আমি শুতে পারিনি। ঠিক আছে, তোমাদেরকে দিয়েছিলাম যে কি করছি না করছি বা কোথায় যাচ্ছি, তোমাদেরকে বলেছি। তাও বলছি জব্বলপুর যাচ্ছি, ওখান থেকে পুনা যাব ঘুরতে। তো বসে আছি আর মেয়ে আর কাকিমা খেয়ে দিয়ে এই সবে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়েছে ওরা, আর আমি বসে আছি দেখো বালিশ করে করে। বালিশ করলে করে বসে আছি, কারণ কেন দেখবে, দেখো আমার সিটের অবস্থা কি অবস্থা। এই দাদা ভাইরা ব্যাগ রেখে দিয়েছে, তো এখনো শুতে পারিনি। তো ব্যাগ ফ্যাগ তুলবে, এই পিছনের সিটটাকে সেট করবে, দাদা ভাইটা উঠে শোবে, তারপরে আমি শুতে পারবো। দাদা ভাইটা আর 5 মিনিট করছে, দেখা যাক 5 মিনিট পর কী করে। তো ঠিক আছে, তো তোমাদেরকে বলেছি জব্বলপুর আসছি আর যাচ্ছি, বা কালকে পৌঁছবো। তো সকালবেলা তোমাদেরকে তো ব্লগ মানে ভিডিও দেবোই যে কী করছি না করছি। আর এই দেখো আমার মেয়ে আর কাকিমা শুয়ে পড়েছে, তোমাদেরকে দেখাই দেখো। এই দেখো মেয়ে আর এই যে কাকিমা শুয়ে পড়েছে। মেয়ে তো খুব ক্লান্ত, সারাদিন শুতে পারেনি, ঘুমাতে পারেনি, ঢুলছিল, তো শুয়ে পড়েছে। দেখা যাক আমার কখন শোয়া হয়। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে না লাগছে অবশ্যই জানাবে। আর বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করছো না, সাবস্ক্রাইব করছো না, অবশ্যই করো। হ্যাঁ আমি জানি আমি ভালো ভিডিও দিতে পারি না, তো প্লিজ তোমাদের কাছে একটু রিকোয়েস্ট, তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট। চলো আর ভিডিওটা বেশি বড় করব না, চলো। তো তোমরা যারা যারা দেখছো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা, গুড নাইট।